রোজা অবস্থায় আমি কি আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো বা চুমু খেতে পারবো? আমি রমাদানের কিছুদিন আগে বিবাহ করেছি। স্ত্রীর প্রতি আমার অনেক আকর্ষণ। কারণ রমাদান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যায় না, করলে রোজা ভেঙে যায়, এটা আমরা অনেকেই জানি। কিন্তু অনেকেই কনফিউশন থাকে যে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কিনা বা আদর করে জড়িয়ে ধরা যাবে কিনা রোজা অবস্থায়। একটা হাদিস এরকম আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলো, হুজুর আমি কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো রোজা অবস্থায়? রাসূল বলেন না। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুমু দিতে পারবো? রাসূল বলেন, হ্যাঁ তুমি দিতে পারবা। তো উপস্থিত যে মজলিসের সাহাবী ওনারা আশ্চর্য হয়ে গেলেন। ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অনুমতি দিলেন আর একজনকে অনুমতি দিলেন না। যাকে রাসূল অনুমতি দিয়েছেন তিনি ছিলেন বৃদ্ধা সাহাবী, আর যাকে অনুমতি দেন নাই তিনি ছিলেন একজন যুবক সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝে শুনেই দিয়েছেন যে যুবক সে যদি তার স্ত্রীকে রমাদান মাসে চুমু দিতে যায় বা জড়িয়ে ধরে, সেখানে সে কোনো কারণে হয়তো ধোঁকায় পড়ে সে যদি সেখানে সহবাস করে ফেলে বা তার যদি বীর্য বেরিয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর বৃদ্ধা মানুষকে অনুমতি দিয়েছেন কারণ তার এই সমস্যা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা অবস্থায় তার বিবিদেরকে ধরতেন, চুমু দিতেন, জড়িয়ে ধরতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি চুমু খেয়েছেন এবং তিনি বলেছেন, আমি সবচেয়ে বেশি নিজের অন্তরকে রক্ষাকারী। অর্থাৎ কেউ যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে যে বীর্যপাত হওয়ার আশঙ্কা নাই, কামবাব হওয়ার আশঙ্কা নাই, তাহলে তিনি তার বিবিকে ছুঁইতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, চুমু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যার ভিতরে সমস্যা আছে বা ওই ইন্টেনশন নিয়ে বা ওই চিন্তা ভাবনা নিয়ে চুমু দেওয়া, জড়িয়ে ধরা, যেখানে আপনি বীর্যপাত হয়ে যেতে পারে বা আপনি উত্তেজিত হয়ে যেতে পারেন রমাদান অবস্থায়, এটা নিষেধ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।